আচ্ছা, প্রথম থেকে কিছুক্ষণ স্ক্রিন রেকর্ড মিস হয়ে গেছে। এই যে আমরা যেভাবে অ্যাকাউন্টটা খুলছিলাম এটা তো সবাই দেখে আশা করি পারবেন। ইমেল দিলে ইমেলে একটা কোড আসবে, কোডটা বসায় ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন আপনার এসিও ওভারভিউ এটা আসবে, যেটা এসিওর জন্য, এসিওর প্রজেক্টের জন্য ওয়েবসাইট, কারণ এসিও করা হয় ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটের এইখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে টোটাল একটা ওয়েবসাইটের ডাটা এখান থেকে বের করা যায়, এটা আমরা দেখবো। তো আমরা আপাতত কিওয়ার্ড বের করতেছি, এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস। এসইও, ওইটার এসইও আর ওয়েবসাইটের এসইও দুটো আলাদা জিনিস। না না না, এটা হচ্ছে ওয়েবসাইট এসইও, মানে যেটা গুগল গুগল এর জন্য। এটা হচ্ছে টোটাল মেইন যে এসইও, এটা এইটা মানে মেইন এসইও শিখলে এটা দিয়ে তোমার ফেসবুকের বলো সবকিছুর কাজই করা যায়। মেইন এসইও তে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে বেসিক পার্ট, এগুলো টোটাল বেসিকের ক্লাস। হ্যাঁ, আরো কাজ আছে না। এইখান দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুলস এর ভিতরে আমরা এটা দিলাম। এইখান হচ্ছে আমাদের এই যে কেডি, কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কেডি আমরা 50 এর নিচে নিব, সর্বোচ্চ হলে 50, কারণ 50 পর্যন্ত কিওয়ার্ড গুলো পসিবল। এখানে কেডির একটা পার্সেন্টেজ আছে, এভারেজ কেডি আছে 36। ঠিক আছে, টোটাল ভলিউম হয়েছে এত, টোটাল কিওয়ার্ড সার্চ হয়েছে এত। এখান থেকে কেডির একটা ভলিউম দেওয়া আছে, এই যে পসিবল 33 থেকে 49, অর্থাৎ 49 বা 50 নিচে যেগুলো সেগুলো আমরা নিব। সার্চ ভলিউম এখান থেকে আপনি নিতে পারেন, কত সার্চ ভলিউম যা থাকে। সিপিসি রেট, ইনক্লুড কিওয়ার্ড, এক্সক্লুড কিওয়ার্ড, অ্যাডভান্স ফিল্টার। ঠিক আছে, তো আমরা এখান থেকে, এইটা হচ্ছে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটার কেডি অনেক হাই, সিপিসি রেটও অনেক বেশি, কস্ট পার ক্লিক মানে প্রতি ক্লিকে কত টাকা খরচ হবে। আহ, এইটা খুবই ইজি। সার্চ ভলিউমও মোটামুটি ভালো, 2000 সার্চ ভলিউম আছে, কেডিও মোটামুটি ভেরি ইজি। এবং এটা আপাতত হচ্ছে আপনার এটা সিপিসি রেট নাই, 0 0। এইটা হচ্ছে আপনার, এটা একটা কিওয়ার্ড নেওয়া যায়। এটা আমরা এই কিওয়ার্ড লিস্টে ধরেন এটা অ্যাড করলাম। এরপরে দেখেন এটা অনেক হাই, এটা একেবারে স্কেডি একেবারে লো। সিপিসি রেট মোটামুটি আছে 1000, মানে সার্চ ভলিউম 1000, এটা সার্চ ভলিউম 800, এটার সিপিসি রেট অনেক হাই, এটা নিয়ে লাভ নাই। সিপিসি রেট হচ্ছে $9। আপনার কেডি কম, সার্চ ভলিউমও কম, সার্চ ভলিউম বেশি হলেও নিতাম। হ্যাঁ, এটাও সিপিসি রেট অনেক হাই, সিপিসি রেট অনেক হাই, এটা দিতে পারেন। ফ্রিজ আপনার এইগুলো দেখাইতেছে। এখান থেকে এইটা মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। তো সেক্ষেত্রে যদি ওটা কেডি এবং সিপিসি রেট হাই, তারপর এটা হচ্ছে যেহেতু মেইন কিওয়ার্ড সেই অনুযায়ী আপনি এটা চুজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার, ঠিক আছে, তো এইখান থেকে আমরা এখান থেকে যেগুলো সিলেক্ট করছি এগুলো এখান থেকে এক্সপোর্ট করতে পারি। পুরোতে দেখাচ্ছে, দাঁড়ান এখান থেকে এক্সপোর্ট, ফ্রি এক্সপোর্টের একটা অপশন ছিল তো, ওরা ফ্রি এক্সপোর্টের অপশনটাই করছে, সেট কিওয়ার্ড। প্ল্যানে নিয়ে যায় ওরা, এই চেঞ্জ করে। আচ্ছা, এটা এগুলো আমরা এখান থেকে দেন কপি কইরা, এই যে কপি আছে, ওভারভিউ গুলো ওরা হচ্ছে প্রিমিয়াম করে ফেলাইছে ফ্রি প্যাকেজে। তো এখান থেকে আমরা এগুলো কপি করে নিতে পারি, যেগুলো দরকার। এখান থেকে প্রিমিয়াম গুলো এক্সপোর্ট করা যায় এখান থেকে। এখান থেকে আপনার দেখাচ্ছে না, ওই যে প্ল্যানে নিয়ে যায়। তো এখান থেকে আমরা কপি করে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে এখানে দেখেন আর একটা হচ্ছে বাই ভলিউম, ভলিউম অনুযায়ী এখান থেকে আমাদের এজেন্সি, যে ফুল অফার,
আবার এই যে বাই নাম্বার, এটা হচ্ছে বাই ভলিউম। ঠিক আছে, এখান থেকে আমরা এই অনুযায়ী কেডি গুলো আমি ওই দিনও দেখাই দিছিলাম আপনাদের, একটা এক্সেল শিটে করে দিছিলাম যে এই যে কেডি সিপিসি রেট কোনগুলো থাকবে। এইটা বিষয়গুলো কি বুঝতে পারছেন? এখানে আপনি একটা দিলে দেন এইটা থেকে আমরা এই অল্প কয়টা কিওয়ার্ড পাইছি, দেন আমরা এইখান থেকে দেন এই যে এই একটা আছে, দেন এটা সরি আমরা এটা কপি করি, এই কপি করি, এখন এইটা দিয়ে আবার সার্চ দিই, এটা দিয়ে সার্চ দিলে আবার নতুন কিছু কিওয়ার্ড পাবো। ওইটা দেন আমরা 4টে পাইছিলাম, এখান থেকে আবার নতুন কিছু আমরা কিওয়ার্ড পাইছি যে ফ্রিতে। ঠিক আছে, এইখানে দেখেন এই একটা আছে মোটামুটি সার্চ ভলিউম, এটার অনেক হাই, এগুলো নাই, এগুলো দরকার নাই। ঠিক আছে, এইটার মোটামুটি এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম নাই, তাহলে এইখান থেকে আপনার আগের যে 4টা আমরা নিছিলাম, এখান থেকে আমরা আগে যেগুলো চুজ করছিলাম 4টা, সেখান থেকে আমরা ধরেন এরকম প্রত্যেকটা দিয়ে আমরা দিয়ে দেখতে পারি যে আমাদের প্রত্যেকটা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো প্রত্যেকটা দিয়ে সার্চ দিয়ে আমরা এখান থেকে আবার নতুন নতুন কিওয়ার্ড বের করতে পারি। এটা দেখেন, এটা হচ্ছে ওই আগে বের হয়েছিল, এটা এগুলো সিপিসি ডিজিটাল মার্কেটিং, এটা তো একেবারে মেইন মেজর। আপনি যদি অন্য কোনো কিওয়ার্ড দিয়ে দেখেন তাহলে দেখবেন এতই হবে না, আরো অনেক সুন্দর সুন্দর বের হবে। আমরা যদি ধরেন অন্য একটা কিওয়ার্ড দিয়ে দিই, বেবি ফুড দিয়ে দিলাম, এ দেখেন সিপিসি রেট কিন্তু কিছু অনেক কম, যেগুলো একেবারে হাই হার্ড সিপিসি রেট নাই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইন অনেক তো ইজি কিওয়ার্ড। বেবি ফুড, তারপর হচ্ছে কি সিপিসি, আপনি যখন অ্যাডগুলো রান করবেন বা এটা নিয়ে কাজ করবেন তখন $1 আপনার এতটা ডলার কাইটে নেবে এক ক্লিকে। সিপিসি মানে কস্ট পার ক্লিক। কিডস গেম, কিডস গেম লেখা সার্চ দিলে দেখবেন এইসব এইসব জানি, এই যে এগুলো হচ্ছে দেখেন, এগুলো এই যে কিডস গেম, এই দেখেন সার্চ ভলিউম 50, কেডি হচ্ছে 50, সার্চ ভলিউম 40K, কেডি 50, সিপিসি রেট 0.53, 5,50,000 সিপিসি রেট অনেক কম। এই জন্য এই যে কিওয়ার্ড গুলো লিখে এইভাবে সার্চ দিলে এই যে এখান থেকে এভাবে পাবেন। ঠিক আছে, এই যে পিপিসি, এটা ধরেন আছে গেম ফর কিডস, আমরা গেম ফর কিডস লিখে যখন আমরা ধরেন এখান থেকে এইটা কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, এটা কিন্তু একটা এক্সিলেন্ট কিওয়ার্ড। সার্চ ভলিউম দেখছেন অনেক হাই, 40,000, কেডিও 50, যদিও ডিফিকাল্ট দেখাচ্ছে, এখানে আমরা কেডি দেখছিলাম যে 49, 50 ডে পসিবল, এটাও পসিবল একদিন, এবং সিপিসি রেটও অনেক কম, 0.53। ঠিক আছে, গেম ফর কিডস দিয়ে আমরা আবার সার্চ দিতে পারি, গেমস ফর কিডস, ভলিউম বেশি, কেডি কম, সিপিসি কম। হ্যাঁ, এবং সিপিসি কম, সিপিসি কম। হুম, আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো সেইগুলো ব্যবহার করবো, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, সেই সবগুলো কি আমরা নিব? কারণ এইটার দেখো সিপিসি, এইটা যে কেডি কত, 72, অনেক হাই, সার্চ ভলিউম 8,000, কেডি অনেক হাই না, তাহলে এটা আমরা কেন নিব? কেডি নিব সর্বোচ্চ হলে 50, 50-এর উপরে একটা কেডিও আমরা সিলেক্ট করবো না। কেডির যেটা, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করবো সব জায়গায়।
যেটা কম থাকবে, সিপিসি, এই যে সিপিসি এই যে সর্বোচ্চ, এটার বিষয় নাই, বিষয় হচ্ছে যেমন তোমার সার্চ ভলিউম বেশি থাকে, কেডি কম থাকে। তারপর সিপিসি যদি কম একেবারে যদি বেশি হয়, যেমন ওই ডিজিটাল মার্কেটিং এর যেটা দিলাম, দেখলাম সিপিসি রেট 12-13, অত হাই তো আমরা নেব না। এইগুলো যেমন আছে $1 62 সেন্ট, 50 সেন্ট, এইগুলো মোটামুটি রিজনেবল। এটা হচ্ছে ডিপেন্ড করে এর উপরে, এটা আর স্পেসিফিক নাই যে কত হইলে নেব। যদি তোমার কেডি কম থাকে, সার্চ ভলিউম বেশি থাকে, তাহলে এটা নিব। এই এই বিষয়গুলো তো ক্লিয়ার সবাই এখানে যারা আছেন? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এটা গেল। এরপরে এখানে দেখেন আরো অনেকগুলা বিষয় আছে কিওয়ার্ডের। এখানে হচ্ছে আমরা প্ল্যানের জন্য আমরা স্যাম্পল লিস্ট তৈরি করতে পারি না, এখান থেকে স্ট্র্যাটেজি বিল্ডার থেকে কিওয়ার্ড গুলো লিখে এখান থেকে লিস্ট করতে পারি ক্রিয়েটের মাধ্যমে। লিস্ট করে এখানে স্যাম্পল দেখাইতে পারি। পজিশন ট্র্যাকিং, এগুলো জাস্ট আমি সংক্ষেপে একটু আলোচনা করে যাচ্ছি আর কি। ঠিক আছে, এখান থেকে এটা ডোমেনটা কি পজিশন আছে, এটা ডোমেন দিয়ে আমরা ই করতে পারি। আমি যদি আমার ডোমেনটা একটু দিয়ে দেখি, আমার আগের ডোমেনটা দেই, এইটা দেই, কিউব টেকি। Then এই ডোমেনে আমাদের কোনো হচ্ছে মেটাডাটায় কোনো কিওয়ার্ড দেয়া নাই, আসলে এটার কোনো কিওয়ার্ড দেয়া নাই মেটাডাটায়, এজন্য কিন্তু এখানে দেখেন কোনো কিওয়ার্ড শো করে নাই। আমরা যদি অন্য একটা ডোমেন দেই, প্রথম আলোর ডোমেনটা দেই, এটা ফ্রি প্ল্যানে একটার বেশি দেখাইতে পারবো না। ঠিক আছে, মানে কিওয়ার্ড গুলো আপনি ফ্রিতে কাজ করতে পারবেন যতগুলো আছে। আর 20 মিনিট। আর বাকিগুলো এই কিওয়ার্ড গুলোই আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন, এখান থেকে ই করতে পারবেন, বাট এই যে এক পেজের বেশি দিবে নাও ফ্রিতে, দেখা যায় একাধিক কিওয়ার্ড দিয়ে দিয়া আপনার নিতে হবে। ঠিক আছে, আর গেল কই, বাকি যেগুলো আছে প্রত্যেকটা আপনি একটা একটা ই করতে পারবেন, এক একটা প্রজেক্ট ফ্রি, একটা অ্যাকাউন্ট দিয়ে সবগুলো একটা ফ্রি প্রজেক্ট করতে পারবেন। তাহলে পজিশন ট্র্যাকিং আমরা একটা করতে পারছি। হ্যাঁ। আবার এই যে প্রজেক্ট এসইও, এই যে এসইও ইসে ডোমেন ওভার যে প্রজেক্ট, এসইও ড্যাশবোর্ডের মেইন প্রজেক্ট যেটা, এটা জাস্ট আমি একটা দিয়ে ডিটেইলসটা একটু সংক্ষেপে আলোচনা করছি, আপনারা বিষয়গুলো একটা ভালো করে দেখবেন। তো পজিশন ট্র্যাকিং তো একটার বেশি দেখাবে না, এই যে লিমিট শেষ, এটা না, এই যে অলরেডি এটা প্রজেক্ট ওইখানে পজিশন ট্র্যাকিং এ দিছি দেখে এটা দেখেন, এই যে প্রজেক্টটা অলরেডি আইসা গেছে। অলরেডি এটা প্রজেক্ট আইসা গেছে, যাই হোক ওই যে ওইখানে দিলাম এই কারণে। তো এইখানে দেখেন এটা অর্গানিক ট্রাফিক নাই, অর্গানিক কিওয়ার্ড নাই। ঠিক আছে, আমরা একটু প্রজেক্টটা দিয়ে অন্য কোনোটা দিতে পারি কিনা।
আচ্ছা এই দেখেন প্রথম আলো এটা নিচে, এটা রুট করার পরে যে ডোমেন ওভারভিউ, এখানে দেখেন আমার এটা আর এটা পার্থক্যটা বুঝতে পারবেন। এটা কিন্তু আমার মতো কোনো করা হয় না, এটা হচ্ছে ডোমেন অথরিটি আছে 2, এটা ডোমেন অথরিটি 76। ডোমেন অথরিটি যত হাই, ডোমেনের প্রাইস বা ডোমেনের ভ্যালু তত বেশি থাকে, ঠিক আছে। এটা অর্গানিক কোনো ট্রাফিক নাই, 0%। সিমরাশ র্যাঙ্কিং 0। এটা দেখেন সিমরাশ র্যাঙ্কিং হচ্ছে, এটার অর্গানিক ট্রাফিক হয়েছে 8.5 মিলিয়ন, ঠিক আছে। পেইড সার্চ, এটা হচ্ছে ওই যে পজিশন ট্র্যাকিং এ যাইতে হবে, পেইড সার্চ নাই। এটা রেফারেল ডোমেন হচ্ছে 21.21 রেফারেল ডোমেন। রেফারেল ডোমেন হচ্ছে 26.3 মিলিয়ন। এটা হচ্ছে দেখেন অর্গানিক, এই পাশে দেখাবে পেইড। পেইডের ডাটাগুলো আমরা দেখাচ্ছে না কারণ আমরা ফ্রিটা ব্যবহার করতেছি এই কারণে। অর্গানিক দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ থেকে আসতেছে 89% ট্রাফিক, আমেরিকা থেকে আসতেছে 2.2% ট্রাফিক, ইন্ডিয়া থেকে আসতেছে 1.8% ট্রাফিক, অন্য কান্ট্রি থেকে আসতেছে 7.3% ট্রাফিক। কোন কান্ট্রি থেকে কত ট্রাফিক আছে সেটাও কিন্তু এখানে দেখায়। এটা হচ্ছে পেড ট্রাফিক, এখানে পেড ট্রাফিকটা শো করতেছে না, ওদের কোনো পেড ট্রাফিক মেবি নাই। এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। এই দেখেন জানুয়ারিতে কি পরিমাণ ছিল, তারপরে যে ফেব্রুয়ারি, মার্চ কোন তারিখে কত দেখছেন, এই আজকে হচ্ছে এই অক্টোবর পর্যন্ত এখানে শো করতেছে। সরি আজকে যে ডিসেম্বর, আজকে যে ডিসেম্বরের 26 তারিখ, আজকে ওদের ট্রাফিক হয়েছে 85,23,000। এখানে ট্রাফিক কিন্তু বাড়ছে, বাড়ে কমে, বাড়ে কমে, ঠিক আছে, দৈনিক বাড়ে কমে ট্রাফিক। অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। ডে ওয়াইজ, মান্থ ওয়াইজ এখান থেকে সবকিছু চেক করা যায়, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার এই যে অর্গানিক কিওয়ার্ড, পেড কিওয়ার্ড, সার্চ ফিচার, এখান থেকে আপনি টোটাল একটা ফুল রিপোর্ট পাবেন, শার্প রিপোর্ট। ওদের অর্গানিক কিওয়ার্ড গুলো, আর কি কি কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছে, যে কিওয়ার্ড গুলো সার্চ হয়, দেখেন এই প্রথম আলো ভলিউম, সার্চ ভলিউম 135K ট্রাফিক আছে, এই কিওয়ার্ড থেকে ওদের 58% ট্রাফিক আসে। প্রথম ডট কম আলো, প্রথ.কম আলো, এটাতে আসে আপনার 3.5% ট্রাফিক। প্রথম আলো একসাথে লিখলে এটাতে আসে 2.3% ট্রাফিক। প্রথম প্রথম আলো 1.5% ট্রাফিক, ডেলি প্রথম আলো 1.25% ট্রাফিক। এই কিওয়ার্ড গুলো থেকে এত পার্সেন্ট ট্রাফিক আসে, ঠিক আছে। এই দেখেন কোনটা থেকে কোনটার পজিশন কি রকমের আছে শার্প রিপোর্টে। ব্র্যান্ডেড ট্রাফিক, ঠিক আছে। এই যে মেইন অর্গানিক কম্পিটিটর, এই দেখেন এই অর্গানিক কম্পিটিটর কারা কারা এটার সাথে। এটার কম্পিটিটর আছে ঢাকা ট্রিবিউন, নিউ এজ বিডি, অল নিউজপেপার ডট এক্সওয়াইজেড, বিডি নিউজ 24.com, দ্য ডেইলি স্টার ডট নেট, এগুলো হচ্ছে এদের কম্পিটিটর, ঠিক আছে। কম্পিটিটর লেভেল দেখেন, এই যে এগুলো হচ্ছে কোম্পানি হচ্ছে একটা কম্পিটিটর হয়, কোনো কিওয়ার্ড কখনো কারোর কম্পিটিটর হয় না। বাট একাধিক মানে কম্পিটিটররা একাধিক কিওয়ার্ড ইউজ করতে পারে। কিওয়ার্ড বাই ইনটেন্ট, মানে ট্রেন্ড অনুযায়ী কোন কিওয়ার্ড গুলো, কোন ধরনের কিওয়ার্ড গুলো সব থেকে বেশি আসে। ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো আসে বেশি, নেগেটিভেশনাল কিওয়ার্ড আসে 11%, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে 8%, ট্রান্সলেশনাল কিওয়ার্ড আসে 6%। এটা হচ্ছে একটা ডোমেনের টোটাল ওভারভিউ। এখানে ট্রাফিক অ্যানালাইসিস, আমরা এখান থেকে ট্রাফিক অ্যানালাইসিসও করতে পারি। দেন প্রথম যেহেতু এটা নিছে, এটা যে পজিশন ট্র্যাকিং, এসইও অডিট টডিট সবগুলো, কারণ একটা এই যে ডিটেলস গুলো আপনি এখান থেকে সব করতে পারবেন। এই যে পিপিসি কিওয়ার্ড টিওয়ার্ড, পেপার ক্লিক, সোশ্যাল পোস্টার, এগুলোর অনেক কিছু এটা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা অলরেডি পজিশন তো নিয়ে নিছে। ট্রাফিক,
আপনি যখন কাজ করবেন তখন তো মানে এটা দেখা যায় প্র্যাকটিসের জন্য একটা দুইটা, যখন আপনি কন্টিনিউ কাজ করবেন যদি এসইওর কাজ থাকে, যেমন আমি দেখাই এখানে একটু প্রাইসিংটা এই কারণে আসছি। আপনি এখান থেকে যেমন এইখান থেকে হচ্ছে আপনি এই যে 7 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন, 7 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন, ঠিক আছে? যখন র্যান্ডমলি কাজ করবেন, একটা কাজ করতে তো আপনার 7 দিন লাগবে না। তো যখন একটা দুইটা কাজ করবেন তখন দেখা যায় 7 দিনে আপনি যদি, ধর আপনার র্যান্ডম প্রজেক্ট থাকে এসিওর, আপনি যদি 7 দিনে দুইটাও কাজ করতে পারেন, তারপর আপনি ই করে নিলেন, প্যাকেজ কিনে নিলেন। কারণ আপনি প্রফেশনাল এবং রেগুলার কাজ করতে হলে আপনি প্যাকেজ ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। এবং এই প্যাকেজগুলো দেখা যায় যে বাইরে বিভিন্ন মাধ্যমে হচ্ছে আপনার ই করা যায়, অনেক কম টাকায় কিনতে পাওয়া যায় সিমরাস। ওই যেমন আপনার ফেসবুকে দেখবেন অনেকগুলো পেজে সেল করে, যেমন হচ্ছে ওই যে 50 টাকায় ক্যানভা সেল করে বা 30 টাকায়, ওরকমের দেখবেন এই যে সিমরাসের প্যাকেজ বা ইসের প্যাকেজ আপনার 200-300 টাকায় সেল করে। প্রয়োজন ওইখান থেকে একটা কিনেও আপনি 1 মাস প্র্যাকটিস করতে পারেন। বলছি বুঝছেন? এখানে দেখেন এই যে ইউনিক ট্রাফিক অ্যানালাইসিস, এই যে ভিজিটর, টোটাল ভিজিটর হচ্ছে 22 মিলিয়ন, ইউনিক ভিজিটর আছে 2.3 মিলিয়ন। টোটাল এখান থেকে দেখা যাচ্ছে যে কম্পিটিটর, আমাদের কোনো কম্পিটিটর দেই নেই, কোনো কম্পিটিটর থাকলে কম্পিটিটর কারা আছে তাদের এখানে দেখাবে। আপনি যে কয়টা কম্পিটিটর সেই কয়টা কম্পিটিটর অনুযায়ী দেখতে পারবেন। যেমন এই যে ঢাকা বিডি নিউজ, তারপরে আহ, এটা কি যেন, আনন্দবাজার, এটা যুগান্তর, যুগান্তরের যদি আমরা কম্পিটিটর হিসেবে ই করি, যুগান্তর, তারপরে হচ্ছে আহ, ঢাকা পোস্ট, তারপর হচ্ছে আপনার সংবাদ প্রতিদিন। এইগুলো আপনি যদি কম্পেয়ার করতে চান, এখান থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন। এটা একটা কম্পিটিটর আসবে না। যে আমি প্রথম যে প্রজেক্টটা দিছিলাম এইটা যদি আমরা দিই তাহলে এটা আসবে, কারণ আপনি একটা প্রজেক্টে আপনি ফুল দেখতে পারবেন। এটা তো দ্বিতীয়বার দিছি আমরা, এই জন্য এই প্রজেক্টটা আমাদের সবকিছু দেখতে পারতেছি না। আপনারা এখানে দেখলে দেখবেন এই যে কালারগুলা, এই কালারগুলা শো করবে। এই কালার হচ্ছে প্রথম আলোর জন্য, এই কালার হচ্ছে বিডি নিউজের জন্য, এই কালার হচ্ছে যুগান্তরের জন্য, এই কালার হচ্ছে ঢাকা পোস্টের জন্য। এখানে যে কম্পেয়ার গুলো আছে, ঠিক আছে? এটা এখান থেকে এইভাবে দেখতে পাবেন। আপনারা প্রথম একটা ভালো কোনো কোম্পানির, যেমন প্রথম আলো বা ঢাকা পোস্ট এরকমের যেগুলো পুরাতন, এদের গুলা দেখবেন, তাহলে ডিটেলস গুলা বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু প্রথম ভুল করে মানে এই কিউব থেকে আমারটা দিছি দেখে আমি হচ্ছে অনেকগুলো আপনার জিনিস দেখাইতে পারতেছি না, ঠিক আছে? এখন এইটার হচ্ছে আপনার ব্যাকলিং কতগুলো আছে, ব্যাকলিং অ্যানালাইটিক্স এখান থেকে আপনি পাচ্ছেন। এই দেখেন ফ্রি ছাড়া দেখাতে পারছি না। এইটা আমি দেখাই, এটা এখান থেকে যে ব্যাকলিং অ্যানালাইটিক্স আমি যদি যাই, এই ডেটা কিন্তু আমি দেখতে পাবো, কারণ ওই যে প্রথম ইসের জন্য দিছিলাম। বুঝলাম না। ওই যে একটা ই করছি না, ক্লিক করছি এর জন্য আপনার চলে আসে।
সাইট অডিট এখন একটা আসবে, প্রথমে যে একটা একসাথে দুইটা দিছি তো যার কারণে হয়তো এটা বা ই করতেছে সাইট অডিট, কারণ এটা আমরা কিছু সেট আপ করি নাই তো। Yes. প্রথম যে দেখছিলাম সেট আপ আমরা যদি ওইখান থেকে যে ডোমেনটা সেট আপ করে নিতাম, ওই ডোমেনের একটা ডোমেনের আমরা সবকিছু চেক করতে পারতাম। ওই যে প্রথম ভুলে এই যে কিউব টেকে দেওয়া পরে এটা প্রথম আলো দিলাম, সেট আপ করতে পারিনি দেখে আমাদের এই সমস্যা রয়েছে। এখানে দেখেন এই টোটাল সাইটের অডিট করতেছে, এখান থেকে আপনি এই দেখেনই পাবেন এই যে পেজ, কোনো পেজ ভাঙ্গা আছে কিনা, সাইট হেলথ কি রকমের আছে, কোনো ইরর আছে কিনা, ওয়ার্নিং আছে কিনা, HTTPS, এই যে সাইট টোটাল এভরিথিং এখান থেকে আপনি পাবেন। অডিটিং চলতেছে। এখান থেকে প্রথম যখন আসবে প্রথম সবগুলো আমরা সেট আপ দিয়ে নিবেন, তাইলে আর ঝামেলা হবে না। প্রথম সবগুলো সেট আপ দিয়ে নিলে এই যে যতগুলো সেট আপ দিবেন তত কাজগুলো এখান থেকে একটা একটা প্রজেক্ট ফ্রি আপনি করতে পারবেন। কি বলছি বুঝছেন? বিষয়গুলো কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে দিব না আপনার কলে দিব? আচ্ছা আচ্ছা, ঠিক, ওকে ভাই, ঠিক আছে। হ্যালো। আচ্ছা, বিষয়গুলো কি বুঝতে পারছেন? বলছি বিষয়গুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, কোনটার কি কাজ? হুম, হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, এই যেটা হচ্ছে ওভারভিউ আমি একটু বলে আচ্ছা, রেকর্ড দিতেছি। এটা ট্রাফিক অ্যানালাইসিস, এটা ওভারভিউ, এখানে ওভারভিউ দেওয়ার কিছু নেই, প্রত্যেকটাই লেখাই আছে যে ডোমেন ওভারভিউ, এটা টোটাল ডোমেনটা কি অবস্থা আছে সবগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে কিওয়ার্ডের টোটাল বিষয়টা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে ব্যাকলিং, সামনে লেখাই আছে যে আমার স্ক্রিনশট দেখা যায় ব্যাকলিং অ্যানালাইটিক্স। এই যে এখানে টোটাল স্পেসিফিক আছে। ব্যাকলিং কি? ব্যাকলিং হচ্ছে এইটার লিঙ্ক গুলো কোথায় কোথায় আপনার ব্যাক ই করা আছে, লিঙ্ক আপ করা আছে। ঠিক আছে, দেন আপনি একটা ফেসবুকে পোস্ট দিলেন প্রথম আলো .com লেখা, তাহলে প্রথম আলোটা ব্যাকলিং হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকলিং। ঠিক আছে, সাইট অডিট, এখানে টোটাল অডিট, এখানে প্রত্যেকটা স্পেসিফিক লেখা আছে। এরপরও যদি কোনোটা না বোঝেন আজকে এখন প্র্যাকটিস করেন, ঠিক আছে, তারপর যদি কোনোটা না বোঝেন নেক্সট ক্লাসে বললে তখন আমি প্রত্যেকটা স্পেসিফিক ভাবে বুঝাই দিব। বলছি বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিচ্ছি। তাহলে আজকে মোটামুটি ক্লাস এই পর্যন্তই। আপনি এগুলো প্র্যাকটিস করেন। সব একটা রবিবার, না শনিবার স্কুল বন্ধ তো, আসবে না। অফলাইন ক্লাস স্কুলে।